এখন যে অঙ্কটির কথা বলবো সেটি এসেছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপ 2024 সালে। চলুন অঙ্কটি করা যায়। বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। তো এই অঙ্কটা দেখে 10% কমে যাবে, অর্থাৎ কফির দাম 10% কমে 100 টাকা আছে 90 টাকা হয়ে যাবে। এখন কত ভাগ বৃদ্ধি, অর্থাৎ শতকরা কত ভাগ বৃদ্ধি করলে খরচ আবার একই থাকবে। চলুন অঙ্কটা আমরা করে যাই। তো 10% কমে যাবে, তাহলে কফির দাম 10% কমে বর্তমান মূল্য, পুরো মূল্য 100 টাকা আপনারা লিখে নিতে পারেন। 10% কমে বর্তমান মূল্য 10% মানে 100 টাকায় 10 টাকা কম। বর্তমান মূল্য 90 টাকা। বর্তমান 90 টাকা পুরো মূল্য 100 টাকা, এটা আপনারা জানেন, লিখে নেবেন ওটা যদি মনে করেন। আর এগুলো সমস্যা নেই। 10% কমে বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে বলছে কফি কত ভাগ বৃদ্ধি করতে হবে, তাহলে 90 টাকা বৃদ্ধি করতে হবে কয় টাকা? 10 টাকা। এখন 90 টাকায় বৃদ্ধি করতে, এগুলো স্বাভাবিক এমসিকিউ লিখতে হবে না, আপনার যত সঠিক করেন। যদি আপনার রিডিং কখনো আসে সেজন্য ওটা লিখে করতেছি একটু। বৃদ্ধি করতে হবে কয় টাকা? 10 টাকা। 90 টাকা 10 টাকা বৃদ্ধি করলে 100 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের মূল্য চলে আসতেছে। 90 বৃদ্ধি করতে 10 টাকা, 1 টাকায় বৃদ্ধি করতে হবে 10/90 টাকা, অতএব 100 টাকা বৃদ্ধি করতে হবে। এগুলো লেখার দরকার নেই, যেহেতু এমসিকিউ টাইপ। 10 গুণ 100, যত শর্টকাট করতে পারেন এত টাকা সমান সমান। এখন এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, থাকতেছে উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে 9। এখন এটা কিন্তু এখানে আসতেছে এইভাবে আসে, তাহলে আমরা কিভাবে করবো? অঙ্কটা করার জন্য এটা আপনারা, এটা তো পুরোটাই রাফ, তারপর দেখাচ্ছি। এখানে 100 আমরা ভাগ করে দিবেন, তাহলে 9 কে 9 থাকতেছে 1, আবার 100 নেমে গেছে, আবার 9 কে 9 আবার থাকতেছে 1। তাহলে এখানে 1, এখানে আসতেছে নিচেরটা 9, অর্থাৎ সমান সমান হচ্ছে 11 1/9। ঠিক আছে, তো এখানে কি আছে? এটা সরাসরি ক নম্বরে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। জাস্ট সম্পূর্ণ করে একবার দেখে নেন। ধন্যবাদ সবাইকে।